আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে দ্বিতীয় অধ্যায় থেকে ঠিক আছে কিছু এমসিকিউ দিব। এসিসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে আইসিটির জন্য কি এমসিকিউটি পড়বা, আর যেগুলো 100% কমন পড়তে পারে, যেগুলো না দেখে গেলেই তুমি নাই। ঠিক আছে, তো দেখো, তথ্য আদান প্রদানের জন্য দুটি পয়েন্টের মধ্যে সংযোগ বা লিঙ্ক স্থাপনের প্রক্রিয়াকে কি বলা হয়? এটা হচ্ছে কমিউনিকেশন। ঠিক আছে, কমিউনিকেশনকে কার্যকরী করার জন্য কোনটি প্রয়োজন? এটা হচ্ছে ডেটা যোগাযোগ। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডেটা কমিউনিকেশনের অংশ ব্যবহার করে প্রেরকের ডেটা গন্তব্যে পৌঁছে কিসের মাধ্যমে? এটা হচ্ছে চ্যানেলের মাধ্যমে, নির্দিষ্ট একটা চ্যানেল দিয়ে যায়। কমিউনিকেশনের সোর্স হিসাবে ব্যবহৃত হতে পারে কোন যন্ত্রটি? এটা হচ্ছে মডেম। ডেস্টিনেশন শব্দের অর্থ হচ্ছে গন্তব্য, এটা হচ্ছে ইংরেজি শব্দ। ডেস্টিনেশন হিসাবে কোন যন্ত্রটি ব্যবহার করা যেতে পারে? এটা হচ্ছে মোবাইল ফোন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডেটা ট্রান্সক্রিপ্ট সিস্টেমের মাধ্যম কোনটি বা উপাদান কোনটি? এটা হচ্ছে একটা হচ্ছে ট্রান্সমিশন আর একটা হচ্ছে মডেম। কেবল দিয়ে কোনোদিনই হবে না এটা। তো মডেম যে সকল যন্ত্র থেকে ডেটা গ্রহণ করে তা হলো কি? তাহলে যে প্রেরক আর একটা হচ্ছে উৎস, প্রাপক থেকে কোনোদিনই নেবে না এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউগুলো খুবই কঠিন, কিন্তু তোমাদেরকে আমি একদম সহজ করে দেব। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো ব্যান্ডউইথ বলতে কি বুঝো? ব্যান্ডউইথ বলতে কি বুঝো? ডেটা প্রবাহের হার। ডেটা প্রবাহের হারকেই ব্যান্ডউইথ বলে। যদি বলা হয় বিপিএস এর পুনরূপ কি, তাহলে বলবো বিট পার সেকেন্ড। কমিউনিকেশন ব্যবস্থার কম্পিউটারের কয় ধরনের সিগন্যাল ব্যবহৃত হয়? এটা হচ্ছে 2 ধরনের। তারপর হচ্ছে ইন্টারনেটের গতি কিসের উপর নির্ভর করে? এটা হচ্ছে ব্যান্ডউইথ। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা বিট স্থানান্তরিত হয় তাকে কি বলে? বিপিএস, অর্থাৎ বিট পার সেকেন্ড। এমবিপিএস কি? মেগাবাইট। এটা কি মেগাবাইট নাকি মেগাবিটস হবে? মেগাবিট পার সেকেন্ড। ঠিক আছে, জিপি জিবিপিএস এর পুনরূপ কি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি এটা বলেছিলাম পূর্বের ক্লাসে যে তোমরা এটা মুখস্থ করো, প্রত্যেকটা থেকে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, গেগাবিটস পার সেকেন্ড। ডেটা ট্রান্সমিশনের স্পিড ক্ষুদ্রতম একক কি? স্পিডের যে ক্ষুদ্রতম এককটা আছে এটা কি? এটা হচ্ছে বিপিএস। ঠিক আছে, টেলিফোনের ক্ষেত্রে নেরুব্যান্ড, আমি বলেছিলাম নেরুব্যান্ডটা পড়ার জন্য, এটা হচ্ছে 300 থেকে 34 1 এমবিপিএস। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে একটা কোএক্সিয়াল কেবল। তারপর আমি বলেছিলাম যে উদ্দীপক থেকে যদি কোনো এমসিকিউ আসে, আমার ক্লাস করার পর তুমি 1 সেকেন্ডে লিখতে পারবা। ঠিক আছে, 1 সেকেন্ডে অনুমানটা করতে পারবা। কেমনে কি একটু বোঝো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমার এলাকায় একটি কম্পিউটার ফার্ম আছে। কম্পিউটার ফার্ম মানে একটা উৎস আছে আর কি। ঠিক আছে, এই যে দেখো, ব্রডব্যান্ড কথা থাকলেই গতি উচ্চ গতি। ব্রডব্যান্ড কথা থাকলে কি? উচ্চ গতি বা গতি বেশি হবে। ঠিক আছে, তারপর দেখো, তোমার ব্যবহৃত ইন্টারনেটের লাইনে ডেটা প্রেরণের করা হয়, এটা কিসের মাধ্যমে? এটা সবগুলো তুমি যদি সব কিছু দেখো, শর্টকাট কেমনে কমান পড়ে, কিছু না পারলে একদম শেষেরটা দিয়ে দিবা। ঠিক আছে, তারপর ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হতে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার শব্দের অর্থ হচ্ছে সিনক্রোনাস। জাস্ট এটা মুখস্থ করে ফেলবা, ক্যারেক্টার বাই ক্যারেক্টার থাকলেই সিনক্রোনাস হবে। আশা করি বুঝতে পারছো। এই যে বিশাল বিশাল বড় বড় এক একটা এমসিকিউ তুমি কেমনে বুঝবা? আমি জাস্ট একটা টেকনিক দেবো, ক্যারেক্টার বাই ক্যারেক্টার থাকলে সিনক্রোনাস, শেষ। এটা ডেটা কমিউনিকেশন সিস্টেম সংযুক্ত ডিভাইসগুলির মধ্যে বিটের আদান প্রদান বা বিনিময়ের প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ পদ্ধতি। সাধারণত কম্পিউটারের অভ্যন্তরে একটি অংশ থেকে অন্য একটি অংশে তথ্য আদান প্রদানের কোন ডেটা ট্রান্সমিশন মেথড পদ্ধতি? এটা হচ্ছে প্যারালাল। ঠিক আছে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন ডাটা ট্রান্সমিশন হবে, এটাকে বলা হয় প্যারালাল। ডেটা ট্রান্সমিশন একাধিক লাইন ব্যবহার করা হয় কোনটিকে? প্যারালাল। ডেটার মধ্যে কোনো ভুল আছে কি না তার নির্ণয়ে সহায়তা করে কোনটি? সেটা হচ্ছে টেইলর সিগন্যাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখো, সিনক্রোনাস ট্রান্সমিশনের প্রতিটি ব্লকের শুরুতে হেডারটি কত বাইটের হয়? এটা হচ্ছে 2 বাইট। আর আমরা জানি 2 বাইট সমান 1 বাইট সমান হচ্ছে 8টি এবং 2 বাইট সমান হবে 16টি। ঠিক আছে, এখন আমরা এটাতে যাব। দেখো, সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে কয়টি পদ্ধতিতে ভাগ করা যায়? এটা হচ্ছে 3টা। তারপর হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন, যে প্রতিবারে কত বিট ট্রান্সমিট মানে যে স্থানান্তর হয়, এটা হচ্ছে 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাইট, টিভি সম্প্রচার, স্ট্রিমিং, এগুলো যে হয়, ঠিক আছে, স্ট্রিমিং ভিডিও যে হয়, ব্যবহৃত হয়, এগুলো কি কোনগুলো থাকে? এগুলোতে থাকে হচ্ছে আইসিনক্রোনাস। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণের ব্যবহৃত হয়, এটা কোনটা? এটা হচ্ছে তোমার একআরডি প্যারালাল, আর হচ্ছে কি সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, যেটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস। তো আরেকটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কি কি থাকে? দেখো, স্টপ বিট, স্টার্ট বিট, অর্থাৎ সবগুলোই থাকে, দুটি গুটি থাকে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসিনক্রোনাসের ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কেমন হয় এটা বলো তো? 1 আর হচ্ছে 3।
এক যেমন কি গতি কম হয়, আর এটা হচ্ছে কি দক্ষতাও কম হয়। তারপর দেখো এখানে একটা উদ্দীপক আছে, আর এই উদ্দীপকটা তোমাদেরকে আমি টেকনিক অনুযায়ী শেখাবো। উদ্দীপক কোনোদিন পড়তে হবে না তোমাকে, তুমি জাস্ট দেখবা মোবাইল ব্যবহার করছে, তার মানে মোবাইল কেমনে ব্যবহার করে। আর মোবাইল ব্যবহার করে দেখো কি বলছে, মনিরের মোবাইলে ডাটা আদান প্রদানের ব্যাপারটা ভূমিকা কি পালন করেছে। ঠিক আছে, কি পালন করছে। মনিরের বাবা মনিরকে জিজ্ঞাসা করলো, তুমি যে মোবাইলটি ব্যবহার করছো তাতে কি কোনো মোড ব্যবহৃত হয়। তারপর তিনি মনিরকে মোবাইলে ব্যবহৃত সব মোডের সম্পর্কে বললেন। ঠিক আছে, সব কিছু বললেন, তার মানে ফুল ডুপ্লেক্স, তার মানে মোবাইল থাকলেই ফুল ডুপ্লেক্স। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমরা একটু দেখো বারে বারে ভিডিওটা দিচ্ছি, এই কারণে কম কম এমসিকিউ যদি থাকে তোমার পড়তে একটু সুবিধা হবে, এই কারণে লং ভিডিও দিব না, জাস্ট কয়েকটা এমসিকিউ দেবে, এগুলো পড়বা তোমরা।